বই নিয়ে আলোচনায় যাচ্ছি না। আমি আলোচনা করতে চাই একটা কবিতা দিয়ে। আমার প্রিয় লেখক জীবনানন্দ দাশ, ওনার একটা কবিতা আছে, এক ঝাঁক হরিয়াল পাখি উড়ে গেলে ভাবি, হায় মানুষ কত দূর যেতে পারে একাকী। মানুষ তো একা বহুদূর যেতে পারে না। মানুষ বহুদূর যেতে হলে তার আসলে সঙ্গের দরকার, মানে সঙ্গীর দরকার হয়, মানুষের প্রয়োজন হয়। মানুষের প্রয়োজনেই আমরা মূলত এই যে ক্লাব করি, ঠিক আছে? এখন ক্লাবে এসে আমরা কি করি? ভাবের আদান প্রদান করি, তাই না? তো ভাবের আদান প্রদান আমরা কিভাবে করি? কথার মাধ্যমে, কথা বলে, তারপরে বই আলোচনা করে। এই পাঠচক্রের মাধ্যমে হয় কি, দেখা যাচ্ছে আমাদের মধ্যেই আমরা হচ্ছে এটা সীমাবদ্ধ থাকে, আমরাই শুধু সংস্কার হই, আমরাই নিজেদেরকে উন্নতির দিকে নিয়ে যাই। কিন্তু আমি যে দোকানে বসে চা খাই সে মামার কিছু কিন্তু পরিবর্তন হয় না এই পাঠচক্রের মাধ্যমে। বা আমি যে অটোতে চড়ে আসি সেই মামার কিন্তু কিছুই যায় আসে না। কিন্তু আমি কথা বলছি ভাষা নিয়ে, আমি ভাষাকে পরিবর্তন করতে চাই। এখানে আমি আরেকটা কবিতার লাইন বলতে চাই। এটা হচ্ছে আমার প্রিয় কবি সৈয়দ শামসুল হক বলেছেন যে, খেলা যে দেখায় তার দেখানোর ইচ্ছায় দেখায়, ডাহু কুড়াই দিয়া তারপর আবার ধরে না। এ বড় দারুণ বাজি তারে কয় বড় বাজি কর, যে তার রুমাল না রে পরাণের গহীন ভিতর। তো এই কবিতাটা আমি এই কারণে বললাম যে আমাদের পরাণের গহীন ভিতরে কেউ রুমাল নাড়ছে, যার কারণে আমরা চাইলেও আসলে পরিবর্তন হতে পারছি না। ঠিক আছে, আমরা চাই, এই যে আমি সংঘের কথা প্রথমে বললাম, এখন আমরা চাই যে আমরা যেহেতু এখানেই সীমাবদ্ধ রয়েছি, আমরা দেশটাকে সংস্কার করতে চাই। এখন দেশ যখন আমরা সংস্কার করতে যাই তখন আমাদের রাজনৈতিক সহায়তার প্রয়োজন হয়, তাই না? আমরা মানে ম্যাশ পিপলকে পরিবর্তন করতে চাই, একদম অনেক মানুষকে পরিবর্তন করতে চাই, তখন আমরা রাজনৈতিকভাবে আগানোর চেষ্টা করি। কিন্তু রাজনীতিতে গিয়ে আমরা কি দেখতে পাই? আমি কালকে নিউজে দেখলাম এক মহান নেতা আর এক মহান নেতার বাসায় গিয়ে হ্যান্ডশেক করছে, ঠিক আছে? তারপরে হেডলাইনে আসলো যে এক নেতা আরেক নেতাকে গলা মিলিয়েছে। হ্যাঁ, ওরা কিন্তু ওইদিকে ঠিকই আছে, কিন্তু আমার ভাই এদিকে মরছে, আমার বোন ওদিকে গুলি খাচ্ছে বা লাঞ্ছিত হচ্ছে, তারপরে আমার বোনকে এইভাবে গালি দেওয়া হচ্ছে, আমরা তো সেসব দেখছি। কিন্তু হ্যাঁ, ওরা কিন্তু ওইদিকে ঠিক আছে, মানে অসুবিধায় ভুগছি আমরাই। কাজেই আমাদের আসলে এই পরাণের গহীন ভিতরে যারা কড়া নাড়ছে, রুমাল নাড়ছে, তাদেরকে আগে আমাদের পরিবর্তন করা দরকার। এই পরিবর্তনের মধ্য দিয়েই আমাদের হচ্ছে সংস্কারটা হবে, আমি আশা করছি।